পশুর জন্য কয়েকটা শর্ত আছে। 1 নম্বর, কুরবানি চলবে ছাগল, ভেড়া, গরু, তারপরে হলো আপনার কোন কোন জায়গাতে মহিষেরও কথা আছে, মহিষও কোরবানি দেওয়া যায়। হাদিসে লেখা আছে যে আপনার ভেড়াও কোরবানি হয়। ভেড়ার জন্য 1 বছর শর্ত নেই, 10 মাস হলে, 11 মাসের বাচ্চা হলে ভেড়া কুরবানি হবে এবং খেতেও যাবে। ছাগল যদি হয় 1 বছর পার হয়ে 2 বছরে পড়লো, অর্থাৎ 1টা বছর পার হবে, দাঁতওয়ালা, যদি দাঁত নড়ে তাও আল্লাহর রাস্তায় কুরবানি হয়ে যাবে। আর আপনার গরু 2 বছর পার হয়ে 3 বছরে পড়বে, উট 5 বছর পর দিয়ে 6 বছরে পড়বে, এইসব বছর কোরবানি হবে। কোরবানির জন্য আল্লাহ রাসূল বললেন, যখন তোমরা কোরবানি কিনবে তখন কয়েকটা জিনিস দেখে নাও। তার চোখ দেখে নাও, কানা যেন না হয়, তেরা যেন না হয়। কান দেখে নাও, কান কাটা যেন না হয়, কান ফোটা যেন না হয়, কান চিরা যেন না হয়। শিং দেখে নাও, শিং ভাঙা যেন না হয়। এবং মাঝে মাঝে হরিফের মশলা, যদি শিং ভেঙেও যায়, তেরাঙ্গের পরিমাণ যদি শিং থাকে তাহলে তার কোরবানি হবে। আর আমাদের হালাদিসের মশলা, এখন যে গরুগুলো উঠেছে, যে গরুগুলোর শিং নাই বললেই চলে, কারো 2 আঙ্গুল, কারো 4 আঙ্গুল, মায়ের গর্ভে থেকে যদি তার শিং না থাকে তাহলে এই শিংওয়ালা গরু কুরবানি হয়ে যাবে। যেই কোরবানিগুলো আমরা জার্সি বলি, হলিস্টিয়ান বলি, এই সমস্ত গরুরও কুরবানি হবে। আপনি ইচ্ছে করলে মহিষেরও কুরবানি দিতে পারেন। ইউপি বানারসের দিকে সেখানে গরুর মানে মহিষেরও কুরবানি হয়। আমরা এদিকে মহিষের কুরবানি দিনে এই জন্য দিনে বুখারী শরীফে একটা হাদিস আছে যে রোজ হাসরের দিন তোমার যেই পশু তুমি কোরবানি দিবে, ওই পশুর গায়ে যতগুলো লোম থাকবে প্রত্যেক লোমে লোমে তোমাকে একটা করে নিচে দেওয়া হবে। একটা ধরে বলে আলহামদুলিল্লাহ। সেই জন্য মহিষের গায়ে একটু লোম কম থাকে। আমরা জানি মহিষের এত লোম থাকে না, যত লোম গরুতে থাকে, ভেড়াতে থাকে, ছাগলে থাকে, উটে থাকে, অত কিন্তু মহিষে থাকে না। সেই জন্য আমাদের এলাকায় আমরা মহিষের কুরবানি দিই না, মহিষের মাংস অনেক জমাই খাই না। কিন্তু ইউপিতে, বানারসের দিকে, আপনার তামিলনাড়ু মাদ্রাস ইউনিভার্সিটির দিকে আপনারা দেখতে পাবেন ওইদিকে গরু মানে বেশিরভাগ ওই মহিষেরই দুধ, মহিষেরই মাখন, মহিষেরই ঘি, মহিষের থেকেই মাংস প্রায় সব জিনিসেরা ব্যবহার করে। তো যার কথা হলেই আমরা কুরবানি পশু ভেড়া, ছাগল, গরু, আর হলো আপনার উট, আর হলো দুম্বা, আর হলো মহিষ, এ ধরনের কুরবানি হবে। ভেড়া হলে একটা নিজের তরফ থেকে হবে, ছাগল হলে একটা নিজের তরফ থেকে ফ্যামিলি থেকে হয়ে যাবে, গরু হলে 1 থেকে। আমাদের হাদিসের মশলায় 7 পর্যন্ত, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি মশলা 1 থেকে 7 পর্যন্ত, কিন্তু ওনার হলো বিজোড় 1 ভাগ, 3 ভাগ, 5 ভাগ, 7 ভাগ। আমাদের হাদিসের বিজোড় নয়, 1 থেকে 7 পর্যন্ত। গরুতে আপনি শরীক হতে পারেন, উটে শরীক হতে পারেন, উটও 7 পর্যন্ত। কিন্তু আরো একটা বুখারী শরীফের হাদিস আছে, গরিব শ্রেণীর মানুষ কিংবা মুসাফিরি হালাত হলে উঠে 10টা লোক শরীক হতে পারে, অর্থাৎ একটা উঠে 10 ভাগে আপনারা কুরবানি দিতে পারেন। ছাগল 1 ভাগে, কিন্তু ফ্যামিলি হলে ফ্যামিলি সহ সবাই মিলে নাকি পাবে। গরুতে 7 জন শরীক হবেন, সকলেই আপনারা নাকি পাবেন ইনশাআল্লাহ। আর গরু দেখতে হবে গরুর লেজ কাটা যেন না হয়, লেজ নাই এরকম ছিঁড়ে চলে গেছে দুর্বল, এরকম যেন না হয়। একটা জিনিস দেখবেন, সুস্থ সবল রোগ মুক্ত। আপনার বিশ্লেষণ করতে গেলে এখন 10 মিনিট লাগবে, আপনাকে 1 মিনিটে বলে দিলাম। গরু কিনবেন সুস্থ সবল রোগ মুক্ত, অসুস্থ যেন না হয়, ল্যাংড়া যেন না হয়, মিথ্যা যেন না হয়। এগুলো দেখে আল্লাহ রাস্তায় কুরবানি দিবেন, ইনশাআল্লাহ রোজ হাসরের দিন পেয়ে যাবেন। এই কুরবানি আপনাকে পার করে নিয়ে যাবে কুল সিরাত, জান্নাতের দিকে। ইসলাম দরদি ভাইয়ের আমার, তাই আল্লাহ রাসূল বলেছেন তোমরা কুরবানি করো। ইন্না আতাইনাকাল কাউসার, এই নবী তোমাকে আমি হাউজে কাউসার দান করলাম। দুনিয়াতে 1,24,000 পয়গম্বর আমি পাঠিয়েছি, কাউকে আমি হাউজে কাউসার দান করিনি, একমাত্র তোমাকে আমি হাউজে কাউসার দান করলাম। যে হাউজে কাউসারের বিশ্লেষণে আল্লাহ নবী যখন মিরাজে যান, তখন যখন আসমানের জমির মধ্যস্থলে বোরাক গিয়ে পৌঁছালো, তখন আল্লাহ রাসূল বললেন জিবরাইল একটু দাঁড়াও। জিবরাইল বোরাক পার করিয়ে দিল। আচ্ছা, কোথায় একটা মেয়ে আইরিন বলে কান্না করছে, আপনার এখানে কথা এখানে আমাদের এখানে মিম্বরে বলাই
জায়গায় পাঠিয়ে দেন যদি কোথাও কান্না করে আই বলে। তো কথা হলো আল্লাহ রাব্বুল আলামিন বললেন নবী গো, আমি এই ইজ্জত তোমাকে দিলাম, এই সম্মান তোমাকে দিলাম, এই জিনিস তোমাকে দিলাম, যার নাম হলো হাউজে কাউসার, যার 6 মাসের রাস্তা হলো লম্বা আর 6 মাসের রাস্তা হলো চওড়া। আল্লাহ রাসূল মিরাজে গিয়ে মধ্যাকর্ষণে যখন আপনার এই আল্লাহ রাসূল বললেন দাঁড়াও, জিবরাইল দাঁড়াও। জিবরাইল দাঁড়িয়ে গেলেন, বুররাক দাঁড়িয়ে গেল। বলে জিবরাইল আমি ওটা কি দেখছি, এইরকম খাম্পা একটা একবারে আসমান ছোঁয়া ছোঁয়া বিশাল একটা স্তম্ভ তিনি দেখতে পেলেন। আর মাথার উপরে লাইট জ্বলছে, মাথাতে ফানুস জ্বলছে, নিচে লক্ষ লক্ষ খাম্বাগুলো দেখতে পেলেন, প্রত্যেকের মাথার উপরে লাইট জ্বলছে। তারপরে নিচে নিচে ছোট ছোট খাম্বা অনেক দেখতে পেলেন, লক্ষ লক্ষ খাম্বা যার মাথায় ফানুস জ্বলছে। আর চতুর্দিকে দেখলেন ফুলের বাগান, দেখা গেল বিভিন্ন রকমের লাখো রকমের ফুল আর লাখো রকমের পাখি সেই গাছের উপরে তারা মধুর সুরে গান ধরেছে। আর তারা আশেপাশে হুর গেলেমান দেখতে পাওয়া গেল, তারা নিচে নিচে গান করছে, তারা নিচে নিচে গান করছে। মধ্যস্থলে তালাব, বিশাল পানি, এই পানিতে ঢেউ খেলছে, দুধের চাইতো সাদা, মধুর চাইতো মিষ্টি। আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করা হলো, আল্লাহ রসুল বললেন জিবরাইলকে, এ জিবরাইল এটা কি? জিবরাইল বললেন ইয়া রাসূলুল্লাহ হাযিহিল হাউজুল কাউসার, এটাই হলো হাউজে কাউসার, লিল্লাহি তাআলা। তো এই হাউজে কাউসার আল্লাহ নবীকে দান করা হয়েছে। আল্লাহ বললেন নবী গো, 1,24,000 পয়গম্বরে আমি কাউকে এই হাউজে কাউসার দিইনি, আমি তোমাকেই দিলাম হাউজে কাউসার। বলো এর বিনিময়ে তুমি আমাকে কি দিবে? আল্লাহকে বলছেন আল্লাহ তুমি তো আসমানের মালিক, তুমি তো জমিনের মালিক, তুমি তো চন্দ্রের মালিক, তুমি তো সূর্যের মালিক, তুমি গাছপালার মালিক, তুমি নদী পাহাড় পর্বতের মালিক, সমস্ত কিছুর মালিক তুমি। আল্লাহ তুমি কি দিবে বলো, আমার কাছে তুমি কি চাও? আল্লাহকে বলছেন আল্লাহ তুমি কি চাও? আল্লাহ বললেন না তুমি কিছুই চাই না, তোমার প্রভুর জন্য সালাত আদায় করো, তোমার প্রভুর জন্য নামাজ আদায় করো, এবং তুমি তার সন্তুষ্টি লাভের জন্য কুরবানি করো। তাই আল্লাহর হুকুম